পাখিরা কোথায় থাকে বেশি? পাখিরা সেখানেই থাকে যেখানে নিরাপদ আবাসস্থল আছে, যেখানে প্রচুর খাবার আছে, যেখানে হুট করে এসে কেউ তাদেরকে মেরে ফেলবে না, মানুষের চলাচল কম। এই ধরনের জায়গাতেই সাধারণত পাখিরা থাকে। আজকে তেমন একটা জায়গায় এসেছি, আমার খুব প্রিয় একটা জায়গা। আমি হাঁটতে বের হলেই চেষ্টা করি এই দিকে আসার জন্য। নানা রকম পাখি দেখা যায়। আজকে প্রথম যে পাখিটা দেখলাম, এই পাখিটার নাম হলো জিটিং সৃষ্টিকলা, ভোমরা ছোটন। খুব চমৎকার একটি পাখি, ধান ক্ষেতের মাঝে বসে বসে আরাম করছে। এই পাখিটাকে দেখে কখনো মনে হবে টুনটুনি, কখনো মনে হবে চড়ুই পাখি, আবার কখনো মনে হবে বাবুই পাখি। এখন পাখিদের খুব ব্যস্ত সময় কাটছে। কেউ সঙ্গী খোঁজায় ব্যস্ত, কেউ নতুন ঘর বানানোর কাজে ব্যস্ত। অনেকক্ষণ ধরে দেখছি গাছের উপর দুইটা রেড কলার ডভ বা রাজঘুঘু বসে আছে। ওরা হয়তো নতুন বাসা বানাবে, এই জন্য প্ল্যানিং করছে। আমরা সাধারণত যে ঘুঘুগুলো দেখে থাকি এগুলো হচ্ছে স্পটেড ডভ বা তিলে ঘুঘু বলে, আর এই পাখিটা হচ্ছে রেড কালার ডভ, রাজঘুঘু বা বন ঘুঘু বলি। খুবই চমৎকার দেখতে। এখানে যে দুটো পাখি আছে, একটা হচ্ছে পুরুষ, একটা স্ত্রী। ওদের নতুন সংসার, ঘর বানানোর জন্য গাছে গাছে ঘুরে বেড়াচ্ছে। সবাই দোয়া করবেন ওদের জন্য। অনেকক্ষণ ধরে বউ কথা কও পাখি ডাকছে, ইন্ডিয়ান কোকো, ভারতীয় কোকিল। আমরা স্থানীয় ভাষায় যাকে বলি বউ কথা কও। মানে একটু খেয়াল করলে বোঝা যাবে এ মনে হয় সারাক্ষণ তার বউকে বলে যাচ্ছে, বউ একটু কথা বলো। পাখিটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আসলে কোথা থেকে ডাকছে। কয়েকটা হোয়াইট ব্রেস্টেড ওয়াটার হেন এসেছে, যাকে আমরা বলি ডাহুক। এরা সবসময় একটা মজার মধ্যে থাকে, সঙ্গীদের সাথে দুষ্টুমি, দৌড়াদৌড়ি, এই তোদের আনন্দের কাজ। আজকে আর একটা পাখির দেখা পেলাম। পাখিটির নাম হলো প্লাম হেডেড প্যারাকিট, যাকে আমরা বলি হীরামন্টিয়া। সেই হীরামন্টিয়ার একটা বাচ্চা এসেছে ঘাস দানার বীজ খেতে, ওদের খুব পছন্দের খাবার।
পুরুষ হীরামন পাখি চেনার উপায় হলো এর মাথাটা থাকবে লাল, আর স্ত্রী হীরামন পাখির মাথাটা থাকবে একটু ধূসর।